গ্রোক এআই কে সবাই আমরা কিং ভেবেছিলাম, কিন্তু এখন তিনটা নতুন টুলস এসে পুরো গেম চেঞ্জ করে দিল। আর সবচেয়ে ডেঞ্জারাস কথা কি জানো, এই তিনটা টুলস আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, তাও আনলিমিটেড। কোনো টাকা পয়সার দরকার নেই ভাই, কোনো টাকা পয়সার দরকার নেই। দেখো, আগে আমরা সবাই গ্রোক এআই থেকে ফটো থেকে ভিডিও জেনারেট করতাম, কিন্তু এখন সেটা পেড হয়ে গেছে। তাই আজকে আমি আপনাদেরকে আরো তিনটা পাওয়ারফুল এআই টুলস এর সম্পর্কে বলবো, যেখানে একদম নেক্সট লেভেলের আপনি ফটো থেকে ভিডিও বা ফটো সবকিছু, টেক্সট থেকে ভিডিও সবকিছু তৈরি করতে পারবেন, ঠিক আছে? সেটাও আনলিমিটেড আর ফ্রিতে হবে। তো চলো সেই তিনটা এআই টুলস কি আপনাদের বলে দিই। তো নমস্কার কাকু কাকিমের ছেলেমেয়েরা, আমি অর্ণব মাঝি, আপনারা দেখছেন নেক্সট জেনারেশন মাঝি। আজকে আমরা তিনটা খতরনাক এআই টুলস সম্পর্কে জানতে চলেছি। তো সবার প্রথমে যেটা বলবো, এটা হয়তো অনেকেই জানে এখনো, কিন্তু অনেকেই জানে না। এটা হচ্ছে ওয়াইটি ক্রিয়েটার। আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করেন ওয়াইটি ক্রিয়েটার, তারপরে আপনার সামনে এইরকম এই অ্যাপটা চলে আসবে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে নিন। ইনস্টল করে নিয়ে এটাকে ওপেন করুন। এখন ওপেন করার পর সবাই জানেন, যে কোনো ওয়েবসাইট হোক, অ্যাপ্লিকেশন হোক, লগ ইন তো করতে লাগে। যেমন গ্রোক এআইতে লগ ইন করেছিলেন, তো সিম্পলি আপনারা আপনার জিমেল দিয়ে লগ ইন করে নিন, ঠিক আছে? এখানে লগ ইন করার পর এখন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আগেই লগ ইন করে রেখেছিলাম, তাই আমার আগের থেকেই এরকম হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, যদি আপনার ইমেজ তৈরি করতে চান, এখানে দেখতে পাচ্ছেন নিচে ইমেজ জেনারেট, তাহলে এই ইমেজ জেনারেটে ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার পর এখানে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখন সবাই জানেন যে এখানে কি করতে হয়, এখানে দিতে হয় আপনার প্রম্পট। প্রম্পট দেওয়ার পর এটাকে পেস্ট করে দিন। তারপর দেখেন কত হাই কোয়ালিটি লেভেলে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দেবে। তো এখান থেকে ইমেজ জেনারেট হয়। এখন চলে যাব ভিডিও জেনারেটে। এই জন্য কি করবেন, ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও বলে একটা অপশন আছে। এই জেনারেট ভিডিওতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সেম কাজই করতে হবে, আপনার সেই ভিডিও প্রম্পট, এখানে ভিডিও প্রম্পটটা দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে সেই ইমেজটা সিলেক্ট করে নিন। ইমেজটা সিলেক্ট করে নেওয়ার পর এটাকে পেস্ট করে দিন। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন ডায়লগ শুদ্ধ আপনার ভিডিও রেডি। দেখুন, এই ভিডিওটা একদম ডায়লগ শুদ্ধ রেডি হয়ে গেছে। তো দেখতেই পারলেন কত নেক্সট লেভেলের আপনাকে ফটো থেকে ভিডিও তৈরি করে দিল, মানে ইমেজ টু ভিডিও জেনারেট, ঠিক আছে? এখন আপনি এখানে প্রম্পট দিয়েই শুধু ভিডিও তৈরি করতে পারেন, তাও আপনি করতে পারেন। তো এখন চলে যাব নেক্সট, দ্বিতীয় নম্বর টুলস। এটা দেখো ওয়েবসাইট আমি বলছি, ঠিক আছে? এই টুলসটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন এরিনা এআই। এরিনা এআই লিখে সার্চ করে দিন। দেওয়ার পর নিচেই ওয়েবসাইটটি চলে আসবে। এখন আপনি এখানে এরিনা এআই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করলেন, করার পর এখানেও জানেন লগ ইন তো করতেই হবে, লগ ইনটা করে নিন। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। আপনি একটু জুম করেন, জুম করে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেট, ইমেজ জেনারেট, সেম প্রসেস, সব জায়গায় সেম প্রসেস, ঠিক আছে? ইমেজ তৈরি করতে হলে ইমেজে ক্লিক করুন, করার পর এখানে প্রম্পট দিন আর ইমেজ তৈরি, ঠিক আছে? এভাবে ইমেজ তৈরি হয়ে গেল। তারপর ব্যাক আসুন। ভিডিও তৈরি করতে হলে ভিডিও জেনারেটে ক্লিক করুন। ভিডিও জেনারেটে ক্লিক করার পর এখানেও সেম আপনার ইমেজ আর সেই ভিডিও প্রম্পটটা দিয়ে দিন, তারপর পেস্ট করুন। এখানে আপনার ভিডিও তৈরি, ডায়লগ শুদ্ধ তৈরি হচ্ছে কিন্তু। তো এবারে চলে যাব নেক্সট 3 নাম্বার টুলসে, আর সেটা হচ্ছে কুইন এআই। হ্যাঁ, গুগলে সার্চ করুন কুইন এআই। সার্চ করার পর এখানে নিচে চলে আসবে সেই কুইন এআই। এই ওয়েবসাইটে ক্লিক করুন। ক্লিক করার পর এখন এখানেও আপনি লগ ইন করে নিন। লগ ইন করার পর সেম প্রসেস, ইমেজ জেনারেট, ভিডিও জেনারেট, ক্লিক করুন, ইমেজ তৈরি করুন, ভিডিও জেনারেট ক্লিক করুন, ভিডিও তৈরি করুন। দেখুন, আমি ভিডিওটা লম্বা করতে চাই না, তাই আর আপনাদের দেখাবো না। তো আপনারা এভাবে ইউজ করতে পারেন। সো ভিডিওটা কি আপনার জন্য হেল্পফুল হলো? যদি হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন করে ইউটিউব জার্নি শুরু করেছি। সো প্লিজ এতটুকু সাহায্য তো করবেন, আপনাদের এত পাওয়ারফুল এই টুলস এর সম্পর্কে বলছি। সো চলো বাই বাই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, সাবস্ক্রাইব করলে।